প্রমুখরাও অনেকে আছেন, আর বাকিরা 18 জন নিচে ওয়েট করছেন, যেহেতু তারা এখানে অ্যালাউ ছিলেন না, বাইরে ওয়েট করছেন। এটা মানে হিমশৈলের একটা চূড়া মাত্র। এই ধরনের নক্কারজনক ভিডিও, যে চোর ভিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকাংশই 15, 16, 16, 17, 17, 18-তে টাকা দিয়ে নইলে ভুয়ো খাতা দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে, তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। এবং খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, রিটার্নিং অফিসার আর এআরও, এসডিও যারা ডায়মন্ড হারবার, আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও, কেউ কেউ রুখেছেন, কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন। আর এটা ভার্বেল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা, পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক, সুমিত গুপ্তর মতো জেলা শাসক, যারা সারাক্ষণ পিসি ভাইপোর পদহেলন এবং চটি চাটার কাজ করেন। স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভূভারতে কোনোদিন কোথাও হয়নি। এবং এরা এতটাই ডেসপারেট, এই ডিএম সহ এই সিও আরিজ আফতাবরা গত ডিসেম্বর মাসে সমস্ত ভারতবর্ষের যারা ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনক্লুডিং সিও, তাদেরকে নিয়ে ইসি একটা কর্মশালা বা সিম্পোজিয়াম ডেলং করে সেখানে খসান দিয়েছিল, যদি জেনুইন ভোটারের নাম বাদ দেন প্রমাণ হয়, যদি মৃত নাম থেকে যায়, যদি মাল্টিপল নাম্বার অফ এন্ট্রি হয়, তাহলে রেসপন্সিবিলিটি গোজ টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ইসি কাউকে ছাড়বে না। তারপরেও এই ডায়মন্ড হারবার তো মডেল, গোটা রাজ্যের 42টা লোকসভাতেই কম বেশি এই চুরি করার কাজটা হয়েছে। আমরা ডিমান্ড করেছি আপনি এক্ষুনি ভোটার লিস্টের এই জেনুইন ভোটার যাদেরকে পলিটিক্যালি বাদ দেওয়া হয়েছে ইনক্লুড করার ব্যবস্থা করুন। সবাই আবেদন করবে না, আপনার দায়িত্ব। আমি শুধু আপনাদের কাছে দুটো আইনি দিক তুলে ধরছি। 1960 সালে জনপ্রতিনিধিত্ব আইনে সেকশন 23 ইনক্লুশন অফ দি ইলেকটোরাল খুব ক্যাটেগরিক্যালি বলা আছে যে কোনো জেনুইন ভোটারকে তুমি ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারো না। 1960-এর লোকসভায় পাস হওয়া আইনের সেকশন 23। সেকেন্ড থিং, আমার নাম আপনি বাদ দেওয়ার জন্য কমপ্লেন করতেই পারেন, ফর্ম 7। তাতে কি আছে? তাতে বিডিও বা তার নিযুক্ত যে অফিসার, হিয়ারিং যিনি করবেন, যাকে পাওয়ার ডেলিগেট করা আছে, তাকে নোটিশ করতে হবে আমাকে, এবং আমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আপনারা সেকশন 7-এর নোটিশ পেয়েছেন? বলুন। না, পাইনি। চোর মমতা শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। বলুন, আপনার পরিচয় বলুন। আমার নাম বোমকেশ কয়াল, আমি মন্ডল কিষান প্রেসিডেন্ট। আমার ভোটার কোন মন্ডল কিষান প্রেসিডেন্ট? কোন ব্লক? ফলতা থানা মন্ডল কিষান মোর্চার প্রেসিডেন্ট। কতদিন ভোট দিচ্ছেন? এপিক কার্ড দেখান। 95 সালের ভোটার। 95 সালের আমার ভোটার। দেখুন হোয়াট ইজ দিস? এটা কোন পশ্চিমবঙ্গ? আপনি নাম বলুন। আমার নাম সুকান্ত প্রামাণিক, ফলতা 4 নম্বর। আপনি এপিক দেখান, কতদিন ভোট দিচ্ছেন? দেখুন, আমার এই নামটা ডিলিট করা হয়েছে ভোটার কার্ড থেকে। মামাটি মানুষ।
আমার আগের যে ভোটার লিস্ট ছিল এখানে দেখুন সুকান্ত প্রামাণিক আমি জীবিত আছি, আর এখানে আমার নামটা ডিলিট করা হয়েছে। সব থেকে বড় কথা, দুটো ভোটার লিস্টই আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। বলুন দিদি বলুন, আমি মাধু কুমার, আমি এবার কত সালের ভোটার বলুন? আমি আধার কার্ড দেখান, এপিক দেখান, 96 থেকে কি করেছে দেখুন। আমি এবারে জেডপি 66 এর জেলা পরিষদ প্রার্থী ছিলেন পার্টি। এমনকি আমি পঞ্চায়েত মেম্বারও ছিলাম 2013-তে। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ মন্ডল। আমি টকশো করবেন নাকি গণনার দিন আপনারা? আইডেন্টি কার্ডেই আমার নাম্বার বিপুল জয় তৃণমূলের। দেওয়া হয়েছে। এটা নিয়ে কটা টকশো হয় আমি দেখতে চাই। যারা লিখেন রাম মন্দিরের পক্ষে যে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, তারা কালকে কি নিউজ করে দেখতে চাই এটা কোন সংবিধানে আছে। 95 সাল থেকে ভোট দেওয়া লোক, তার ভোটাধিকার কেড়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ফর্ম 7 জমা করা হয়নি, নোটিশ করা হয়নি। এটা কোন সংবিধানে লেখা আছে? এর বাইরেও দুটো ডিমান্ড আমাদের আছে। এই অফিসে আরিজ আফতাব সাহেব 6 বছর আছেন, তিনি থাকবেন কি থাকবেন না ইসি উইল ডিসাইড। আমাদের কিছু থাকলে আমরা ইসিকে জানাবো। ওই পার্টটা বাদ দিয়ে বাকি জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস, নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। অ্যাডিশনাল সিও থেকে ইউডি ক্লার্ক পর্যন্ত। আমরা 4th গ্রেডের লোকদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এখানে পাঠিয়েছে। আমরা বলেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোনো মেম্বারকে এই অফিসে রাখা যাবে না। যদি আগে না সরান, ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে, এবং আমরা এক্সট্রিম লিমিট অবধি যাব। থার্ড পয়েন্ট হচ্ছে ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে। এখন তো অর্ডার হয় না, এমসিসি চালু হলে ম্যান্ডেটারি অর্ডার আসে, ডাইরেকশন। অ্যাডভাইসারিকে সবসময় সব স্টেট গভর্নমেন্ট ওবে করে চলে। ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি মিনস ইটস এ অর্ডার, কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারিকে মানা হয় না। প্রথম ইলেকশন কমিশন বলেছে এর আগে নির্বাচনে অভিযুক্ত যে কোনো আইএস আইপিএস বা পুলিশ আধিকারিক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক যাকে ইলেকশন কমিশন কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে সরিয়েছে তাকে রাখা যাবে না। প্রথম ডিজিপি পোস্টিং করেছেন আপনি, যিনি কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন ইলেকশন কমিশন যাকে সরিয়েছে, প্রথম ডিজিপি করেছেন আপনি, ভুল প্রথম। দ্বিতীয়, বীরভূমের ডিএম পূর্ণেন্দু মাঝি থেকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে অসংখ্য আমরা উদাহরণ দেব যে যাদেরকে আপনি ইলেকশনের কমিশনের গাইডলাইনকে বুড়া আঙুল দেখিয়ে পোস্টিং দিয়েছেন, প্রতিদিন পোস্টিং দিচ্ছেন। সাথে সাথে আপনার পিডি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, হেনা তেনা এপাং ওপাং ঝপাং, এগুলো কেউ মানবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মেনে ইলেকশন কমিশন চলে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মিন্স পুরো ডিস্ট্রিক্ট। তাতে আপনি বারুইপুর পুলিশের অফিসারকে আপনি রায়দিঘি পোস্টিং করে বলছেন সুন্দরবন পিডিতে আছে, পাশে তাকে জয়নগরে আনছেন, বলছেন বারুইপুর পিডিতে আমি ট্রান্সফার করলাম। এইভাবে জাগলারি করেছেন, তার তথ্য আমাদের কাছে আছে। লাস্ট যেটা আমরা এই প্রসঙ্গে বলেছি যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে পলিটিক্যালি ইউজ করে লাটবাগানে একটি রাজনৈতিক সমাবেশ করে পুলিশকে ক্যাডারে পরিণত করে তাদেরকে দিয়ে ভোটের দিনের আগে পর্যন্ত যে যে কাজ অপকর্ম আছে, কেস পাওয়ার, অ্যারেস্ট, ওয়ারেন্ট এক্সিকিউশন, মিছিল মিটিংয়ের পারমিশন দেওয়া, বাধা দেওয়া, যত রকমের অপকর্ম নির্বাচন ঘোষণা চলাকালীন হবে সেগুলো করানোর ব্যবস্থা হয়েছে। এবং কিছু বাছাই করা পুলিশ অফিসারকে তাদেরকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ট্রাফিক,
এই সমস্ত সাইডলাইন পোস্টিং করে রাখা হয়েছে সেম ডিস্ট্রিক্টে, যাতে তাদের মোবাইল ফোনের দ্বারা বা সিভিল পোশাক পরে বা তাদের কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে নির্বাচন পরিচালনা করতে পারে। ইতিমধ্যে 200-র বেশি এই ধরনের তথ্য আমরা জমা পেয়েছি, আমরা জমা দিচ্ছি না। এমসিসি চালু হলে ওটা আমরা দেব। তাই মিসইউজ অফ দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডভাইসারিকে বুড়া আঙ্গুল দেখানো, এ বিষয়ে আমরা সতর্ক করেছি সিওকে, যে আপনি যদি আর্লি মর্নিং এখন ব্যবস্থা নেন ফুল বেঞ্চ এলে, সেখানেও বলবো, এমসিসি চালু হলেও বলবো,